2010 সালের অমিতাভ বচ্চনের 3 পাত্তি সিনেমার কথা মনে আছে, যেখানে তিনি ভেঙ্কট নামের এক ম্যাথমেটিশিয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন। সে ভেঙ্কট অঙ্কের প্রবাবিলিটির পদ্ধতি ব্যবহার করে গ্যাম্বলিং অর্থাৎ জুয়া জিতে যাওয়ার এক সূত্র বের করে ফেলেছিলেন, এবং এতেই ঘটে বিপত্তি, অর্থের সাথে আসা অনর্থ। সে না হয় সিনেমার কথা, কিন্তু যদি বলে যে সত্যি সত্যি বিশ্বের 2 ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান অঙ্কের সূত্র ব্যবহার করে লটারি জেতার সিক্রেট কোড বাতিলে দিয়েছেন, তাহলে হ্যাঁ, এবং তাদের মধ্যে মাত্র 27টি নির্দিষ্ট নম্বরে লটারির টিকিট কাটলেই একটি না একটিতে পুরস্কার নিশ্চিত। তবে এই নিয়ম কার্যকর ব্রিটিশ লটারি সিস্টেমে। এই 2 গণিতবিদ হলেন ডেভিড স্টুয়ার্ট এবং ডেভিড কুসিং, দুজনে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ওনারা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের লটারির উপর গবেষণা করেন এবং হিসেব কষে বের করেন যে কমপক্ষে কটি লটারি কাটলে লটারি জেতার নিশ্চয়তা থাকে। চলুন এবার ইউনাইটেড কিংডম ন্যাশনাল লটারির ব্যাপারে জেনে নেওয়া যাক। নিয়ম অনুযায়ী ইউকে ন্যাশনাল লটারিতে 6টি নম্বর থাকে এবং পুরস্কার পেতে গেলে ন্যূনতম 2টি নম্বর মিলতে হয়। তাই অঙ্কের প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের সূত্র অনুযায়ী লটারির ফলাফলের প্রায় 4.5 কোটি সম্ভাবনা থাকে। ডেভিড স্টুয়ার্ট এবং ডেভিড কুসিং ওনাদের 2024 সালের জুলাইয়ে প্রকাশিত গবেষণাপত্র অ্যাপ্লাইং কনস্ট্যান্ট প্রোগ্রামিং টু মিনিমাল লটারি ডিজাইনসে দেখিয়েছেন যে কিভাবে 1 থেকে 59 সংখ্যার মধ্যে থেকে 6টি করে নম্বর বেছে তৈরি করা যায় এমন 27টি লটারি সেট, যা কমপক্ষে একটি পুরস্কার নিশ্চিত করে। এখন প্রশ্ন হলো, ওনারা এই 27টি টিকিটের হিসেব খুঁজে বের করলেন কিভাবে? আসলে ওনারা ব্যবহার করেছেন এক জটিল গাণিতিক পদ্ধতি, ফাইনাইট জিওমেট্রি বা সীমিত জ্যামিতি। এই পদ্ধতিতে সংখ্যাগুলিকে জোড়ে বা ত্রয়ীতে সাজিয়ে জ্যামিতিকভাবে রেখার মাধ্যমে একত্রিত করা হয়। এর মাধ্যমে তৈরি হয় 6 সংখ্যার এমন সেট, যেগুলি মিলে তৈরি হয় 27টি নির্ভুল টিকিটের নম্বর। আর এই 27টি টিকিট পুরো 59 সংখ্যাকে কভার করে ফেলে, ফলে যে কোনো ড্রতেই নিশ্চিত হয়ে যায় মিল। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে, এই পদ্ধতি আপনাকে জ্যাকপট জেতা নিশ্চয়তা দিচ্ছে না, তবে অন্তত ছোটখাটো পুরস্কার সেগুলো পেতেই পারেন। আর এই প্রথম নয়, এর আগেও ব্রাজিলের গণিতবিদ রেনাটো গিয়েনেলা লটারি ড্র অনুমানের জন্য সম্ভাবতা সূত্র কাজে লাগানোর এক তত্ত্ব দিয়েছিলেন। এখন ভেবে দেখুন, এই সূত্র যদিও ইউকে ন্যাশনাল লটারিতে প্রযোজ্য, অঙ্কের নিয়ম কিন্তু সার্বজনীন। অনেকাংশে পরিবর্তন হলেও কোনো না কোনোভাবে এই অঙ্ক হয়তো ভারতের বিভিন্ন উইকলি লটোতে প্রযোজ্য হতেই হবে। আপনি যদি ভাবেন যে এই সূত্র প্রয়োগ করে দেখবেন যে আপনার কপাল খোলে কিনা, তবে আর্টিকেলটি ইন্টারনেট থেকে একবার পড়ে হিসেব নিকেশ করে দেখতে পারেন। এই গবেষণাপত্রটি রিসার্চ গেট ওয়েবসাইটে বিনামূল্যে পাবেন।